हंसते हंसते कट जाए रास्ते जिंदगी यूं। ওই শুরু হলো এবারে। বলি তোমার হাসতে হাসতে জিন্দগি কাটিয়ে গেছে ঠিকই, আমার কিন্তু মোটেও হাসতে হাসতে কাটছে নাই। আমি এখন রান্নাঘরে রান্না করছি, আমাকে এখানে এসে গান শুনে আমাকে বিরক্ত করে না বলে দিচ্ছি। সন্টু মনা, রাগ করছো কেন? আমি তো শুধু তুমি একা একা রান্না করছিলে, তোমাকে একটু সঙ্গ দিবার জন্য এলাম, আর তুমি আমাকে উল্টো রাগ দেখাচ্ছ। আমাকে সঙ্গ দিবার কোনো প্রয়োজন নাই। এতক্ষণ বসে বসে টিভি দেখছিলে, এখনো যাই টিভি দেখো যাও। তুমি নিশ্চয়ই কোনো ধান্দাতে আইছো, আমাকে সঙ্গ দিবার জন্য আইছো। তুমি যখন বুঝতে পারে গেলে তাহলে সোজা সাপটা বলেই দিই, বলি এক পিস মাছ ভাজা হবে কি? যখন টিভি দেখছিলাম বেশ মাছ ভাজার গন্ধ যাচ্ছিল নাকে, তো একটু দাও দেখি নুন টুন সব ঠিক আছে নাকি দেখি। সেই বলো, আমি তো জানি তুমি ধান্দা ছাড়া আসবে নাই। চুপচাপ একটা মাছ ভাজা নিয়ে চলে যাও, আমার টাইম নষ্ট করো না। আর তোমার সাথে আমি এই যতক্ষণ ধরে কথা বলছি আমার কত রান্না হয়ে যেতে জানো। আর শুনো, আমি ওরকম ভাবে বললাম বলে কিছু মনে করো না। যাও, আস্তে আস্তে কাটা ফাটা বাছি পরে মাছ খাবে কিন্তু, ঠিক আছে? গলায় কাটা লাগাও না আবার যেন, হ্যাঁ? যাও। কি ব্যাপার, হঠাৎ তো কড়া স্যুটটা তো নরম হয়ে গেল, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে মনে হচ্ছে। কি গো, মাছ খাওয়া হলো তোমার? হ্যাঁ, মাছ খাওয়া হয়ে গেছে। এখন একটু টিভিটা দেখি, তারপরে স্নান টান করে পরে ভাত খাবো। বলছি শুনো না, তোমার সাথে একটু কথা ছিল। তো কি কথা বলো, শুনছি তো বলো। বলছি কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, আমাকে কি গিফট দেবে কিছু ভাবিছ কি? ভ্যালেন্টাইন্স ডে? ওটা আবার কি, জানিনি তো। তোমাকে আজকে 7 বছর ধরে ভ্যালেন্টাইন্স ডে মানে শিখাতে শিখাতে আমি হায়রান হয়ে গেছি, আমি থকি গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। আমাকে ক্ষমা করে দাও, তোমাকে এই কথাটা বলাই আমার ভুল হয়ে গেছে, আমার খুব অন্যায় হয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, চুপ করো। 7 বছর ধরে তুমি আমাকে ভ্যালেন্টাইন্স ডে শিখাচ্ছ মানে? আমাদের বিয়েই হতে গেল এখনো 4.5 বছর হলো, এখনো 5 বছর হয়নি। তাহলে তুমি 7 বছর ধরে শিখাচ্ছ? তার মানে আগে তুমি কাকে শিখাইছো ভ্যালেন্টাইন্স ডে মানে? হ্যাঁ, আগে সেই কথাটার উত্তর দাও দেখি। বলি প্রভু, বিয়ের আগে 2 বছর তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল, তখন কি আমি তোমাকে ভ্যালেন্টাইন্স ডে মানে বোঝাইনি? তাহলে বিয়ের আগে 2 বছর, আর এটা 4.5 বছর হতে গেল মানে 5 বছরই ধরো, তাহলে 7 বছর কি হচ্ছে না প্রভু? ও, তাও বটে। তো ভ্যালেন্টাইন্স ডে আর ওগুলো সব আমাদের এখন আর পালন করে কি হবে? তুমি তো আমার ভ্যালেন্টাইন, আমাদের তো প্রতিটা দিনেই ভ্যালেন্টাইন্স ডে, বলো। আমি জানতাম, আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। এই কিপটা লোকটাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। হ্যাঁ, কোনো একটা কিছু নাই, না রোজ ডেতে একটা গোলাপ দিচ্ছে, না চকলেট দিতে একটা চকলেট দিচ্ছে, না টেডি ডেতে একটা টেডি দিচ্ছে, আবার ভ্যালেন্টাইন্স ডেতে একটা গিফট দিতে বলছে, সেটাও বলছে যে কি হবে ওগুলো আমাদের পালন করিয়ে। মানে কি বলবো, আমার জীবনটা একবার বরবাদ হয়ে গেল, আমার শেষ হয়ে গেল, তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল। হায় ভগবান, আমি কাকে বিয়ে করেছি গো? আমার জীবনে আর কিচ্ছু থাকলো না। কাকে আমি করেছি বিয়ে, সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। হে ভগবান, পরের বছরে ভ্যালেন্টাইন্স ডে আসার আগে আমাকে তুলে নাও, তারপরে দেখবো এই লোকটাকে কে রান্না করে খাওয়ায়। হ্যাঁ ভগবান, তুলে নাও, সুযোগ পাইছো যখন তুলে নাও। হ্যাঁ, কি বলে তুমি? ভগবানকে আমাকে সত্যি সত্যি তুলে নিতে বললে? তোমার একটু মায়া দয়া নাই? কোথায় তুমি বলবে যে না বউ কাঁদো না, বউ কাঁদো না, আমি তোমাকে গিফট আনি দেবো, না তুমি ভগবানকে বলছো সুযোগ পাইছি যখন তুলে নাও। তুমি কি ভাবছো আমি কালা? আমি কানা শুনতে পাইনি? তুমি ফুসুর 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 করে বলবে আর আমি কিছু বুঝতে পারবো নি, আমি কিছু শুনতে পারবো নি? থাকো তুমি এখানে একা, একাই থাকো, আমি চললাম বাপের ঘর। না না, যেও না যেও না, আমি তোমার সাথে একটু মজা করছিলাম গো, যেও না। তাহলে বলো আমাকে গিফট আনিয়ে দিবে তুমি? হ্যাঁ গো, তোমাকে গিফট দেবো নি তো আর কাকে দেবো? আমার তুমি ছাড়া আর কে আছে? তুমিই আমার একমাত্র বউ, তুমিই আমার একমাত্র ভ্যালেন্টাইন, তুমিই আমার একমাত্র গার্লফ্রেন্ড। তোমাকে গিফট না দিয়ে কি আমি থাকতে পারি? তুমি হয়তো ভুলে গেছো, আগের বছরও ভ্যালেন্টাইন ডেতে আমি তোমাকে একটা হার দিয়েছিলাম, মনে করে দেখো। হ্যাঁ, সত্যিই তো আমি ভুলে গেছিলাম,
আমার ভুল হয়ে গেছে, তোমাকে এরকম করে বলে আমাকে ক্ষমা করে দিও। কোথাও যাবনি আমি তোমাকে ছেড়ে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।